আমি একটু নির্মলাবাবুর কাছে যাব। নির্মলবাবু আলোচনায় যোগ দিয়েছেন, বর্ষিয়ান সাংবাদিক সজলবাবুকে দিয়ে শুরু করেছিলেন, যিনি হাফ প্যান্ট পরার বয়স থেকে একদম কার্যত কলকাতাতে ব্রিগেডের প্রধানমন্ত্রীদের দেখেছেন। অনেক প্রধানমন্ত্রী বদলেছে এর মাঝখানে। আমি নির্মলাবাবু আপনার কাছে আসছি, প্রধানমন্ত্রীর ভিড় কন্ট্রোল করার ছবি আর তারপরে 42-এর টার্গেট বা লক্ষ্যমাত্রা আমার ভীষণ সমার্থক মনে হয়েছে। ভুল মনে হলে বলবেন, ধরিয়ে দেবেন। আমার অন্তত এরকম কোনো মনে পড়ছে না। আমি যতদিন সাংবাদিকতা করছি, আজ 3 দশকের ওপর ধরে, আমি কখনো প্রধানমন্ত্রীকে এরকম এগিয়ে না আসতে বলা কিংবা আপনারা আর এগোবেন না এই ধরনের কথাবার্তা আমি অন্তত কখনো শুনিনি। মানে কৃষ্ণনগর কলেজ মাঠে অনেকগুলো সভা আমি করেছি, জনসভা, বিভিন্ন লোকের, বিভিন্ন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের অ্যাপিল আমি কখনো শুনিনি। আমি একটু অবাকই হচ্ছিলাম যে প্রধানমন্ত্রী ওখান থেকে ভিড় কন্ট্রোল করছেন। কি হয়, যখনই ওইটা এগিয়ে আসে ব্যারিকেডটা ভেঙে যায়, ব্যারিকেডটা ভেঙে গেলে তখন সমস্ত সিকিউরিটির প্রবলেম হয়। ওই 17 মিনিটের মাথায় যেটা আমি বলছিলাম, উদ্বিগ্ন দেখাচ্ছিল প্রধানমন্ত্রী, ভিড় দেখে উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমার এখানেই প্রশ্ন নির্মলাবাবু, তাহলে 42-এর টার্গেটের পর আমার তো মনে হয় সিরিয়াসলি তৃণমূল উদ্বিগ্ন। জিজ্ঞাসা করবো, কিন্তু আমি আগে আপনার মতামতটা চাই, আপনি বলুন। দেখুন, আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুব যুক্তিসঙ্গতভাবে বলেছেন। তার কারণ হচ্ছে 17টা আসন আছে বিজেপির এই মুহূর্তে। কারণ শত্রুঘ্ন সিনহা, মানে বাবুল সুপ্রিয় চলে যাওয়ার পরে 18 থেকে কমে 17 হয়ে যায়। শত্রুঘ্ন সিনহা ওখানে আসে, তৃণমূল একটা এক্সট্রা আসন পায়। এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি দেখুন 70টা আসন রয়েছে। 2019-এর লোকসভা নির্বাচন দেখেন, 70টা আসন রয়েছে যেখানে বিজেপি সেকেন্ড হয়েছে। টোটাল বিজেপি প্রায় 430টা আসনে লড়েছিল, তার মধ্যে 130টা মতো আসন তারা হেরে যায়। বেশ। এবং 130টা আসন যে হেরে যায় সারা ভারতবর্ষে, তার মধ্যে 70টা আসনে আনুমানিক, আমি এগুলো সবই মানে রাউন্ড ফিগারে বলছি, 1-2 এদিক ওদিক বলবেন না, এটা 72 ছিল, ওটা 71 ছিল, ওরকম নয়। এই যে আনুমানিক দেখা গেল যে এই 70টা আসনের মধ্যে 21টা আসন হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গের। এবার এই 21টা যে পশ্চিমবঙ্গের আসন আছে, এটাই কিন্তু সব থেকে বেশি। তারপরে আছে বিজেডি, তারপরে আছে বিএসপি। 56টা আসনে হেরে যায় বিজেপি, সেকেন্ড হয়। একটু থামাচ্ছি আপনার কথার এই সূত্রটা আসলে হারাতে চাইছি না। আমি অর্কর কাছে আসবো। অর্ক, এই যে 130-এর মধ্যে 130টা হেরে যাওয়ার মধ্যে গোটা ভারতে 70টায় দ্বিতীয় বিজেপি, তার মধ্যে 21টা এই বাংলায়, তার মধ্যে প্রথম 3টে আসনের, মানে এই হেরে যাওয়া 21টার মধ্যে 3টের 2টো আসনে, মাত্র 2টো, গতকাল আরামবাগ, আজকে কৃষ্ণনগর, যে দেখলাম, এটা যদি দিনের শুরু হয়, শেষ তো মনে হচ্ছে 42-এই গিয়ে হবে, অন্য কিছু তো মনে হচ্ছে। আমার মনে হয় যে 42টা উনি বলেছেন, এর জন্য ওনার স্ক্রিপ্ট রাইটারের চাকরি চলে যাবে। আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, বলতে বলতে যেটা থাকে সামনে সেটা তো মিস হয়ে গেছে, বাট ফট করে 42 লিখে দিয়েছে, উনিও বলতে বলতে 42 বলে ফেলেছেন। কেন মনে হচ্ছে? তার কারণটা খুব পরিষ্কার। তার কারণটা হচ্ছে যে উনি নিজেও জানেন যে এটা বাস্তবসম্মত নন, এবং তার থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সব থেকে যেটা ভালো, উনি এক্স্যাক্টলি জানেন যে মাইকে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে কোন 4টে কথা বলে দিলে সন্ধেবেলাটা ওনার হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেলের সন্ধেবেলাটা ওনার কিভাবে হবে সেটা উনি জানেন। মমতা ব্যানার্জি যখন 42 বলেছিলেন সেটা বাস্তবসম্মত ছিল। আজকে নির্মলদা আপনি আমাকে বলুন, যদি আমি বিধানসভার নিরিখে ভোটটা দেখি, তাহলে বিধানসভার নিরিখের ভোটটাতে কি দাঁড়াবে? আমি একটু থামাচ্ছি। আমি নির্মলবাবুকে একটা প্রশ্ন করা আছে, আমি আপনার কাছে আসছি। নির্মলবাবু, এই যে 42 বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে, আমায় মাফ করবেন, কিন্তু আমি একটা প্রশ্ন না করে পাচ্ছি। আমার গুরু দত্তের ওই পেয়াসার একদম শেষ দৃশ্যটা মনে পড়ছে। হল ভর্তি দর্শক, একা কবি এগিয়ে আসছেন, সারা জীবন বঞ্চিত, গান গাইতে গাইতে আসছেন, ये दुनिया अगर मिल भी जाए तो क्या है। अच्छा 42টা আসনে 42টাই মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, কি হবে? দুনিয়া अगर मिल भी जाए तो क्या है? আপনি আমায় জিজ্ঞেস করছেন 42টা আসন পেয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কি? কংগ্রেস 50 পেরোবে, দেখুন সরকার হবে। দেখুন, আপনি আমায় যদি জিজ্ঞেস করেন, কিন্তু তার মানে কি কোনো বিরোধী দল থাকবে না? আমি শুনিনি, এটা শুনিনি থাকবে না 42টা, মানে মানুষ ভোট দেবেন কেন 42টা আসনে? শুনি একটু, এটাই আমি শুনতে চাইছিলাম এটা। নির্মলাবাবু একটু আমাকে প্লিজ একটু বলুন 30 সেকেন্ডে এটা। আমি ছোট করে বলছি, 42টার মধ্যে 42টা যদি মমতা পায়ও, তাতে মমতার কোনো লাভ নেই, মমতা সেটা নিজেও জানে। মাঝে হতে
যদি না পেয়ে থাকে, হ্যাঁ। যদি 30টা ধরুন বিজেপি পায়, হ্যাঁ। তাহলে নরেন্দ্র মোদীর যে স্বপ্নটা আছে 370, সেটা তো অনেকটা এগিয়ে গেল। এইবার অর্ক বলুন। অর্ক, দেখুন, প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি 42টা আসনে লড়ে, তার মানে তৃণমূল কংগ্রেস 42টা আসনে লড়ছে, বাংলার স্বার্থে লড়ছে, বাংলার মানুষকে প্রতিনিধিত্ব করবে বলে লড়ছে। ঠিক আছে। এবারে এই একটা ন্যারেটিভ তৈরি করা হবে কি, যে ও এ জিতে কি হবে, সরকার করতে পারবে না, আরে জিতে কি হবে, কোনো লাভ হবে না, জিতে কি হবে, আমরা আপনাদের বঞ্চিত করব, জিতে কি হবে, 100 দিনের কাজে টাকা দেব না, জিতে কি হবে, কোনো রকম ভাবে কাউকে কোনো পয়সা করি দিতে দেব না, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকম মানে বক্তব্য হয়, তাহলে বাংলার মানুষ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবে এটা বলার জন্য যে ভোট আসার মানে পরে লার্জেস্ট পার্টির থেকে বেশি হবে। আচ্ছা শুনুন, সজল ভিড় দেখে যদি সবাই খুশি হয়, আমার মনে হয় ভিড় দেখে খুশি থাকাটাই ভালো। আচ্ছা সজল বাবু, আমি একটা প্রশ্ন করি, ও বলেছে 100 দিনের টাকা দেব না। আমার প্রশ্ন হচ্ছে 100 দিনের কর্মী সংখ্যা কত? মমতা ব্যানার্জি একদিন বলেছেন 21 লাখ, পরের দিন বলেছেন 50 লাখ। প্রধানমন্ত্রী আজকে বলছেন 25 লাখ নাকি ফেক জব কার্ড। না না, আগে আপনি বলুন না। না না না, আপনি আমাকে বলুন না কোনটা সঠিক ধরবো। মুখ্যমন্ত্রী দুটো বলেছেন, একটা হচ্ছে 21 লাখ। আমি বলছি, এটা বলা মুশকিল। মুখ্যমন্ত্রী বলেছেন 21 লাখ প্রথম দিন বলেছেন, তারপর বলেছেন পোটাল কি সব বলেছেন, আমার মাথায় ঢোকেনি, ঢুকে বলেছেন 50 লাখ। এবার আমার প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটা ঠিক, কোন লোকটাকে আপনারা টাকা দেবেন? আপনারাও টাকা দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এই ধরুন যদি 20 লাখের বদলে উনি বলেছেন 50 লাখ মানুষকে টাকা দেবেন, এই 50 লাখ মানুষকে টাকা দিতে কত টাকা লাগবে? সেই টাকাটা কোন ফান্ড থেকে এলো? যদি এতই ফান্ডে টাকা আছে তাহলে কেন এত টাকা ধার নেওয়া হলো? টাকা চাওয়া হবে, ধার নেওয়া হলো, এইগুলো প্রশ্ন। সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি ভুল করছেন। ভাই অর্ক, আপনি একজন ভালো আইনজীবী, আপনি এরকম কথা বলবেন না। আমি আবারও বলছি, আমি সেটা একদমই বলিনি। আমি বলছি যদি আপনার কাছে এত টাকা থাকে, কেন টাকা, আপনার টাকা থাকলে অন্য লোকের কাছে পাওনা থাকলে আপনি কেন চাইবেন না? নিশ্চয়ই চাইবেন। কিন্তু আমার প্রশ্নটা একদম ক্যাটাগরিক্যালি একদম পরিষ্কার, যে যদি আপনার এত টাকা থাকে কোন ফান্ড থেকে দিচ্ছেন? প্রত্যেক টাকাটা হেডে থাকে, এমন তো নয় যে আমার মায়ের কাছে আঁচলের তলায় টাকাটা রাখা ছিল, বালিশের নিচে টাকা ছিল, এরকম টাকা তো নয়। আপনি আমাকে বলুন এই টাকাটা কোন হেডের টাকা খরচা করছেন, নাম্বার 1। নাম্বার 2, যদি এতই টাকা আছে আপনার কাছে, তাহলে আপনি ধার করেন কেন প্রতি বছর?